নবীজি বললেন হুয়া মিন আহলিল জান্নাহ। সাহাবীরা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নাহনু লা না'রিফুহু কামা ইউ'রিফু আবু বকর ওয়া উমর ওয়া উসমান। আবু বকর ওমর উসমান যেরকম পরিচিত চিনি না। নবীজি পরের দিনও বললেন এখন যে আসবে সে জান্নাতে। ও বাবা, সেম লোক। 3 নম্বর দিনে সেম লোক। সাহাবীরা ঘাবড়ায় গেছেন যে কে রে, এই ভিআইপিটা কে, দেখি তো তার পিছে পিছে যাই, আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমাদের যেরকম অভ্যাস মানুষের দুর্গন্ধ খোঁজা, মানুষের দোষ খোঁজা, মনে রাখবেন আপনি যত ময়লা আগলাবেন তত দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা? ময়লা নাড়লে কি বের হয় ভাই? দুর্গন্ধ বের হয়। আপনি কোনো ভাইয়ের যদি মানে খারাপ দিক খুঁজতে যান, আল্লাহ আপনার খারাপ দিককে উন্মুক্ত করে দিবেন। আর আপনি যদি কোনো ভাইয়ের ভালো গুণ তালাশ করতে চান, আল্লাহ ওই গুণের মালিক আপনাকে বানায় দিবেন। মনে রাখবেন এইটা। পেটের মধ্যে আমাদের সকলের গু আছে। আমাদের গুগুলো নিজেদের আগে চিন্তা করা দরকার। অপরের গুয়ের গন্ধ খুব লাগে, নিজের গু তো আমরা চিনতেই পারি না, তাই না ভাই? এক মহিলার নাকি চোখের সমস্যা, ডাক্তার সব দেখাইছে। বারবার বলে যে বাহিরের এই যে আমার পার্শ্ববর্তী যে বাড়ি, ওই বাড়িওয়ালার কি অবস্থা, কাপড় চোপড়গুলা কেমনে ধোয়, একটা দিন পরিষ্কার দেখতে পাই না কাপড় চোপড়। প্রত্যেক দিন বলে আরে মনে করলাম এতদিন এই একটা বছর টানা পাশের বাড়ির কাপড় চোপড় ধোয়া জানে না, প্রত্যেক দিন কাপড় চোপড় ধোয় না। আরে আর দেখি ময়লা আর ময়লা আর ময়লা। ওনার স্বামী এই জিনিসটা পর্যবেক্ষণ করছে, প্রত্যেক দিন একই অভিযোগ দেয়, পাশের বাড়ির কাপড় ময়লা হয়, ময়লা ময়লা। পরের দিন হঠাৎ করে একদিন ছুটির দিনে তার স্ত্রী একদিকে ছিল, এই বেচারি একটা কাজ সেরে রাখছে। এরপরে হঠাৎ করে ওর বউ উঠে জানলা দিয়ে দেখে বলছে স্বামী এদিকে আসো, এদিকে আসো, দেখো আমি এতদিন ধরে যে অভিযোগ করতেছি আজকে প্রমাণ হয়ে গেছে, এদের কাপড় চোপড় সব ধোয়া পরিষ্কার, দেখছ? তাকায় দেখানোর পরে এখন বউরে স্বামী বলতেছে আসলে বহুদিন ধরে ওদের কাপড় ধোয়া পরিষ্কার, আমাদের গ্লাস যেটা জানলার ছিল এটা ময়লা ছিল, আজকে সাফ করছি আমি। মূল ঝামেলাটা জানলার গ্লাসে ছিল, মূল ঝামেলাটা কাপড়ে ছিল না, ধোলায় ছিল না। তো আপনার আমার মূল ঝামেলাটা হচ্ছে আপনার আমার দৃষ্টিভঙ্গিতে। নিজের গুণাটা যদি নিজে দেখতে পাই, অপরকে নিয়ে ভাবার সময়ই আমার নাই, ঠিক কিনা? আর আমি তো অপরকে নিয়ে রাত দিন ভাবতেছি শুধুমাত্র। এই জন্য নিজের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করেন প্রিয় ভাইরা, নিজের অন্তরটাকে পরিষ্কার করেন। এইটা পরিষ্কার না করলে আমরা মানুষের শুধু দোষই দেখতে পাবো, মানুষের শুধু অপরাধগুলাই আমাদের সামনে প্রকাশ পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মানুষ হিসেবে তোমাকে এমন মানুষ হতে হবে যাতে করে তোমার কাছ থেকে মানুষ নিরাপত্তা পায়। তুমি যে একটা ভালো মানুষ, তোমার কাছে গেলে কেউ ক্ষতি হবে না, এইরকম ইনশিওরমেন্ট দরকার। সাহাবীর পিছনে দৌড়ায় চলে গেছে। সাহাবীরা খোঁজার জন্য যে দেখেন এক্সট্রা কোনো আমল করেন না, মন খারাপ, জান্নাতের গ্যারেন্টি পাইলেন কিন্তু কোনো আমলই আমরা জানতে পারলাম না। ফেরত আসার সময় বলছেন সাহাবী জানি না এটা আমার আমল কিনা, তবে শোনো রাত্রে শুতে যাওয়ার সময় আমি আমার মনে দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে যত ধরনের মানুষের সাথে দূরত্ব তৈরি হয় সব মানুষকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই, সকলের জন্য মনের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেই। আল্লাহকে বলি আল্লাহ আমি না সবাইকে মাফ করে দিছি, তোর বান্দাকে তুমিও আমাকে মাফ করে দাও। এই কথাটা বলে টপ করে ঘুমায় যায়। সাহাবী বলতেছেন আল্লাহে ওয়াল্লাহে এই আমলের জন্য আল্লাহর নবী 3 দিন পর পর তোমাকে জান্নাতি বলছেন। সুবহানাল্লাহ। আমরা কেন জান্নাতের এই গ্যারান্টার হব না ভাই? কি ঠেকা পড়ছে আমাদের অন্তরের মধ্যে মানুষের জন্য বিদ্বেষ রাখা, হিংসা রাখা, অকল্যাণ রাখা। কোন সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে একজনের প্রতি আমরা হিংসা করে আসি, মনের মধ্যে খারাপ ধারণা করে আসি, একজনকে আমরা শত্রু বানায় রেখেছি। না, আপনি যদি প্রশান্তির একটা জীবন চান তাহলে মানুষকে হিংসা মুক্ত অন্তর বানানোর জন্য প্রচেষ্টা করেন, নিজেও হিংসা মুক্ত অন্তর নিয়ে ঘোরাফেরা করেন। আল্লাহ আপনার অন্তরটাকে প্রশান্তির ছায়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই